সুপ্রিয় সুধী, আমি সঞ্জয় কুমার রায় আজকে দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে শ্লোক 1.2 থেকে 1.11 যে সাধারণ বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছিলাম শ্লোক 1.1 অর্থাৎ প্রথম শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম। সেই শ্লোকের বিষয়বস্তুগুলো কি ছিল, আর আমরা আজকে আলোচনা করব শ্লোক 1.2 থেকে, মানে 2 নম্বর শ্লোক থেকে শুরু করে 11 নম্বর শ্লোক পর্যন্ত এর যে সাধারণ বিষয়বস্তুগুলো আছে বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করব। তা আলোচনার শুরুতে আমরা এখন মঙ্গলাচরণ করব। মঙ্গলাচরণ করে তারপরে আলোচনার মাঝে চলে যাব। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টমে স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं नमोऽहं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रसारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रे सुभद्रे भं जगन्नाथाय नमो ब्रह्मणे देवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्ण गोविन्दाय नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपीकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जगत गुरु शिल प्रभुपाद की जय, पतित पावन गुरुदेव की जय। जय जय गौर शीतनाथ परमानंदे हरि हरि बोल। শ্লোক 1.2 থেকে 1.11 এই শ্লোকের সাধারণ বিষয়বস্তু হলো, এখানে দুর্যোধন কার্যকলাপের কথা বর্ণনা করা হয়েছে। নিম্নোক্ত বিষয়সমূহ তার কূটনীতি ও আশঙ্কা পূর্ব অন্তঃকরণের বহিঃপ্রকাশ করেছে। শ্লোক 1.2 থেকে 1.1 যে বিষয় মেইন যে সাধারণ বিষয়বস্তুগুলো ছিল সেগুলো হচ্ছে, 1 নম্বর বিষয়বস্তু হচ্ছে দুর্যোধনকে রাজা বলে উল্লেখ করা হলো। সংকটপূর্ণ মুহূর্তে সে তার সেনাপতির কাছে গিয়ে উপস্থিত হয়েছে। 2 দ্রোণাচার্যের ভুলের কথা উল্লেখ করা হয়েছে এখানে। 3 ভীম ও অর্জুনের মতো মহান যোদ্ধাদের নাম উল্লেখ আছে এখানে। 4 এমন যোদ্ধাদেরও নাম উল্লেখ করেছে যারা তার জন্য জীবন দিতে প্রস্তুত। 5 ভীষ্মদেবের গুণকীর্তন। 6 ভীষ্মদেবকে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান। এইখানে আমাদের এই সাধারণ বিষয়বস্তুগুলো উঠে এসেছে। তারপরে শিক্ষা লাভের যে বিষয়বস্তুগুলো ছিল, সঞ্জয় কেন দুর্যোধনের কার্যকর কথা প্রথমে বর্ণনা করলেন, শিক্ষা লাভের যে বিষয় আলোচনায় যে উঠে এসেছে শিক্ষা লাভের বিষয়গুলা। তারপরে আপনার উভয় পক্ষের যোদ্ধাদের নাম আছে এখানে। দুর্যোধন সেনাপতি হিসাবে ভীষ্মদেবকে ভীষ্মের চেয়ে অধিক অভিজ্ঞ বিবেচনা করে, যার ব্যাপারে দুর্যোধনকে যা আত্মবিশ্বাসী করেছে। এই বিষয়গুলো আমাদের এখানে মূলত আলোচ্য বিষয় এবং শিক্ষা লাভের বিষয়গুলো আছে। তা এখানে যে যুদ্ধের কথা বারংবার বলা হয়েছে, সেটা কোন যুদ্ধের কথা বলা হয়েছে? এটা একটা ধর্মযুদ্ধ, মহাভারতের যুদ্ধের কথা বলা হয়েছে, যে যুদ্ধে ভগবান তার ধার্মিকদের রক্ষা করার জন্য স্বমহিমায় আবির্ভূত হয়ে এই মহাভারতের যুদ্ধ সংগঠিত করেছিলেন। তিনি আবার যুদ্ধ যে চেয়েছিলেন তাও নয়, যিনি শান্তি চেয়েছিলেন। তারপরে যেহেতু 2টা পক্ষ ছিল এখানে, পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ,
একটা পাণ্ডব পক্ষ যেহেতু শান্তি চেয়েছিল, কিন্তু কৌরব পক্ষ কখনোই শান্তি চায়নি, কারণ কৌরব পক্ষ পাণ্ডবদের অধিকার হনন করেছিল। সেই অধিকার আদায়ের জন্য যুদ্ধ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ, মহাভারতের যুদ্ধ। আর মহাভারতের 25 থেকে 42 অধ্যায়, এই 18টি অধ্যায় নিয়েই আমাদের বিশ্ব পর্বের 18টি অধ্যায় নিয়েই মূলত শ্রীমদ্ ভগবদ গীতা রচিত হয়েছে। কারণ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার যে অমৃত বাণী, মুখনিসৃত অমৃত বাণী তিনি প্রদান করেছেন এখানে, যা অর্জুনকে কেন্দ্র করে আমরা শিখেছি বা শিখতে যাচ্ছি বা শিখতে আগ্রহী আমরা। তা এখানকার যে সাধারণ বিষয়বস্তু, এখন সাধারণ বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাধারণ বিষয়বস্তুগুলো হচ্ছে, দুর্যোধনকে রাজা বলে উল্লেখ করা হলেও সংকটপূর্ণ মুহূর্তে সে বারবার কি সেনাপতির কাছে গিয়ে উপস্থিত হয়েছিল। একজন উপযুক্ত রাজনীতিবিদের মতোই দুর্যোধন এখানে যদি বলা যায় একজন খাঁটি রাজনীতিবিদের মতো আচরণ করেছেন। কারণ একজন রাজনীতিবিদ নিজে সর্বদা সিদ্ধান্ত না নিয়ে তার যে বড়গামী বা যাদের বড় আছে বড়দের সঙ্গে সবসময় আলোচনা করতেন, অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করে সকল সিদ্ধান্ত নিতেন। এই বিষয়টাই মূলত এখানে প্রতিফলিত হয়েছে। তারপরে এখানে আর একটা বিষয় আলোচনা করেছে, দ্রোণাচার্যের ভুলের কথা উল্লেখ করে, যেমন দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করার জন্য জন্মগ্রহণ করলে দ্রোণাচার্য তাকে যুদ্ধ শিক্ষা দান করেন। সনাতন ধর্ম শিখায় যে শান্তি জিনিসটা কি। দেখেন যদিও সে জানে, দ্রোণাচার্য জানতো যে ধৃষ্টদ্যুম্ন ধ্রুপদের পুত্র এবং তার মৃত্যুর জন্যই ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছে। তা সত্ত্বেও তিনি কি করেছিলেন, ধৃষ্টদ্যুম্নকে যত ধরনের অস্ত্র শিক্ষা, গুরু শিক্ষা, 64 কলা বিদ্যা যাকে বলা হয়, সে বিদ্যাগুলো দান করেছিলেন। দুর্যোধন তাকে সতর্ক আপোষহীন করার জন্য সাবধান করে দিয়ে বলছে যে এ ধরনের ভুল তাদের পরাজয় ডেকে আনবে। এটা 1.3 নাম্বার শ্লোকের বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। 1.3 অর্থাৎ 3 নাম্বার শ্লোকে এই বিষয়টি ভালোভাবে উল্লেখ করেছেন। দুর্যোধন উল্লেখ করে গুরু দ্রোণকে বলেছিলেন। ভীম ও অর্জুনের মতো মহান যোদ্ধাদের নাম উল্লেখ, এটা নাম উল্লেখ করা হয়েছে 4 নাম্বার শ্লোকে। কেন ভীম ও অর্জুনের সাথে তুলনা করেছে? কারণ সে ভীম ও অর্জুনের শক্তি সম্বন্ধে জানে। কেন সে অন্যান্য যোদ্ধাদের নাম উল্লেখ করেছে? কারণ তারা জয় লাভের পথে বিরাট বাধা, যেহেতু তারা প্রত্যেকে ভীম ও অর্জুনের মতোই প্রবল শক্তি থাকে, এই জন্যে তাদেরও নাম এখানে উল্লেখ করা হয়েছিল এই যুদ্ধে। 4, এমন যোদ্ধাদের নাম উল্লেখ করা যারা তার জন্য জীবন দিতে বসে, যেমন জয়দ্রুত, কৃতবর্ম, শল্য, এগুলো কি তার জন্য জীবন দিতে চেয়েছিলেন, জীবন দিতেও কোনো পিছপা হয়নি। ভীষ্মদেবের গুণকীর্তন করা হয়েছে 5 নম্বরে। সে ভীষ্মদেব এবং দ্রোণাচার্যের পূর্ণ সমর্থনের প্রতি বিশ্বাসী। দ্রৌপদীকে অপমান করার সময় তারা কেউ তাকে রক্ষা করেনি, এটা তারা চেয়ে দেখেছে। অর্থাৎ তারা কি করেছে, ধর্ম অবমাননা করেছে এবং তারা অধর্মকে স্বীকার করেছে। এই জন্য তার একটা শাস্তির বিষয় ছিল, যেমন শেষ পরিণতি ছিল গুরু দ্রোণের এবং ভীষ্মদেবের। যদিও পাণ্ডবদের প্রতি ভীষ্ম দ্রোণের স্নেহ মমতা ছিল এবং তাদের প্রতি হয়তো সদয় হতে পারেন, কিন্তু দুর্যোধনের প্রত্যাশা এখন তার সব স্নেহ মমতা পরিত্যাগ করবেন। এর 11 নম্বর শ্লোকের বিষয় আমাদের এখানে। ভীষ্মদেবকে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান, কারণ নিঃসন্দেহে ভীষ্মদেব একজন মহান যোদ্ধা, কিন্তু তিনি বৃদ্ধ এবং শত্রুরা কোনো এক দিক থেকে তার পূর্ণ মনোনিবেশের সুযোগ গ্রহণ করতে পারে। সে চেয়েছিল প্রত্যেককেই নিজেকে গুরুত্বপূর্ণ অনুভব করুক। এখানে ভীষ্মদেবের বিষয়ে দুর্যোধন যেমন পূর্ণ সমর্থনে দিয়েছেন এবং সন্দিহানও ছিলেন যে ভীষ্মদেব যেহেতু সবচাইতে প্রিয় হচ্ছে পঞ্চপাণ্ডব, সেই পঞ্চপাণ্ডব যদি ভীষ্মদেবের
সহানুভূতি লাভ করে তাহলে হয়তো এই যুদ্ধে হেরে যাবে। তাই এই 1.2 থেকে 1.11 পর্যন্ত শ্লোকে শিক্ষা লাভের বিষয়গুলো ছিল কি? আমরা একটু সাধারণ বিষয়গুলো জানলাম, এখন শিক্ষা লাভের বিষয়গুলো ছিল। সঞ্জয় কেন দুর্যোধনের কার্যকলাপের কথা প্রথমে বর্ণনা করলেন? কারণ ধৃতরাষ্ট্র শুধু জন্মান্ধই ছিলেন না, পারমার্থিকভাবে দৃষ্টিহীন, এবং তিনি জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তার মতোই অন্ধ। ধৃতরাষ্ট্র ভয় পাচ্ছিলেন যে ধর্মক্ষেত্রে প্রভাবে তার পুত্ররা কোনো আপোষ মীমাংসায় রাজি হয়ে বসে কি না। এটা একটা ভয় ছিল ধৃতরাষ্ট্রের। এই ভয়ের কারণে ধৃতরাষ্ট্র মূলত বারবার ওই যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে জানতে চেয়েছিলেন। উভয় পক্ষের যোদ্ধাদের নাম 1.4 শ্লোক থেকে 1.9 পর্যন্ত এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। দুর্যোধন সেনাপতি হিসেবে বিশ্বদেবকে ভীমের চেয়ে অধিক অভিজ্ঞ বিবেচনা করে। কারণ দুর্যোধনের জানা ছিল যে বিশ্বদেব ছিলেন একজন মহান যোদ্ধা। শুধু দুর্যোধন মানে ভীম অর্জুনের থেকেও মহান যোদ্ধা ছিলেন, কারণ দুর্যোধন জানতো যে তাকে যদি মরতেই হয় তবে ভীমের হাতেই তাকে মরতে হবে, এবং এজন্যই সে সর্বদা ভীমের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল। এটা দুর্যোধনের জানার বিষয় ছিল। আর দুর্যোধন জানতেন বিধায় ছোট থেকেই ভীমকে তিনি বিভিন্নভাবে মানে মারবার চেষ্টা করেছিলেন, বিভিন্ন সুযোগ খুঁজেছিলেন। এই সুযোগের কারণে কয়েকবার চেষ্টা করেছিল দুর্যোধন ভীমকে মারার জন্য। তবে বিশ্বদেব তুলনায় ভীম এক নগণ্য যোদ্ধা বলে তার কাছে বিবেচিত। তাদের ধারণাটা বাস্তবসম্মত, কারণ সে তুলনায় বিশ্বদেব অনেক মহান বড় যোদ্ধা ছিলেন। আর এর জন্য ভীম যে তার থেকে নগণ্য, কারণ ভীম ছিলেন তার ভ্রাতুষ্পুত্র, মানে প্রভ্রাতুষ্পুত্র বিশ্বদেবের। আর বিশ্বদেব একজন নাম করা মানে শক্তিশালী, যত ধরনের অস্ত্র শিক্ষায় পারদর্শী হওয়া উচিত সকল শিক্ষা সম্বন্ধে তার ধারণা ছিল। আর এই কারণে ভীম বিশ্বদেবের থেকেও একদম নগণ্য একজন যোদ্ধা বলে বিবেচিত হয়েছে। জয়ের ব্যাপারে দুর্যোধনকে যা আত্মবিশ্বাসী করেছে। 1 নম্বর বিষয়গুলো হচ্ছে এখানে উল্লেখিত মিত্র যোদ্ধাদের শক্তি 1.7 শ্লোক থেকে 1.9 শ্লোক পর্যন্ত এইখানে তাদের বিষয়গুলো উল্লেখ করা আছে। ভীমের চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠ সেনাপতি হিসেবে বিশ্বদেবের উপস্থিতি। সে পরিষ্কারভাবে জানতেন যে সে কৌরবদের জয় বিশ্বদেবের উপরেই নির্ভর করছে। এটা 11 নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলা আছে। বিশ্বদেব এবং দ্রোণের সমর্থনের প্রতি বিশ্বাস, যেমনটি তারা দ্রৌপদীকে অপমানের সময় দেখিয়েছিলেন 1.11 শ্লোকের তাৎপর্যতে। আর মূলত এই অপরাধগুলোর কারণেই বিভিন্ন এখানে অপরাধ সংঘটিত হয়েছিল। অপরাধ বিশেষ করে নারীকে অবহেলা, নারীকে অপমান, বিবস্ত্র এগুলো করার দায়ে বিশ্বদেব, গুরুদ্রোণ, তারপরে কর্ণ, এই মহান 3 মহারথীরও একই শাস্তি হয়েছিল। তাদেরকেও তারা ধার্মিক হওয়া সত্ত্বেও তাদেরকে এভাবে বিদায় নিতে হয়েছিল যুদ্ধের শেষ পর্যায়ে, গীতার শেষ পর্যায়ে। আর ভগবান এতই দয়ালু, এই যুদ্ধে যেন সবাই বীরগতি লাভ করে, এজন্য এই যুদ্ধটা কুরুক্ষেত্র নামক শুদ্ধ ভালো বা সাত্ত্বিক যারা বলা হয়, যেখানে মারা গেলেও বা কারো যদি মৃত্যু ঘটে তারা স্বর্গগামী হয়, সেই শুদ্ধ একটা যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে এই যুদ্ধের আয়োজন করা হয়েছিল। তা এই হচ্ছে আমাদের আজকের 1.2 নম্বর শ্লোক থেকে 1.11 শ্লোকের তাৎপর্য। তো যদি আমাদের এই তাৎপর্যগুলো আপনাদের ভালো লাগে বা শ্রীমদ্ ভগবদ গীতার সম্পর্কে যে আমরা আলোচনা করতেছি রেগুলার, সেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বিষয়টাকে সাদরে গ্রহণ করবেন, পূর্ণভাবে সমর্থন করবেন, দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।